নমস্কার সোহিনীদি, অনুষ্ঠানে স্বাগত। নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি, এবং কি অদ্ভুত ম্যাজিক, ঠিক কম্বিনেশনের আমাদের শাড়ি হয়ে যায়। এবার আমি একটু আজকের বিষয়টাতে আসি, যে আজকে আমি প্রথমে যেটা জানতে চাইবো যে বিষয় নিয়ে, কিছু মানুষের ক্ষেত্রে না যেটাই করতে যায় কিছু না কিছু বাধা আসে। সেই বাধাটা পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, বিবাহতে বাধা, সম্পর্কে বাধা, সন্তান ধারণে বাধা, এবং সেই বাধাটা শেষ অবধি এমন হয় কিছু কিছু মানুষের, ধরে নিচ্ছি কারাগার, মানে সেইখানেও তাদের আটকে পড়ার, মানে জেল যাওয়া অবধিও এরকম কিছু কিছু মানুষের অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে হয়। মানে এগুলো কি কোনোভাবে কোনো যোগের কারণে হয়? দেখো, আজকে যেটা নিয়ে রূপালী আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে বন্ধন যোগ, বাধা যোগ। বাধা তো মানুষের জীবনে সবসময় রয়েছে, এবং বাধা সর্বদিক থেকে আসতে পারে। বাধা এডুকেশনের ক্ষেত্রে আসতে পারে, বাধা তোমার কর্মক্ষেত্রে আসতে পারে, বাধা তোমার উচ্চশিক্ষায় আসতে পারে, বাধা বিবাহ ক্ষেত্রে আসতে পারে। অনেক ধরনের বাধা রয়েছে, এবং ঠিক সেই বাধাটা তখনই আসে যখন কোনো একটা গ্রহ খারাপ অবস্থায় রয়েছে বা কোনো একটা গ্রহ খারাপ যোগে রয়েছে, সেই তখনই কিন্তু তার নেগেটিভ ইম্প্যাক্টটা আমাদের উপর পড়ে জীবনে। এই যে মানে কি কি কারণে বাধাগুলো হতে পারে, বন্ধন যোগা কেন হয়, আমি সবকিছু জানবো, কি গ্রহ সন্নিবেশে এই বন্ধন যোগাটা হচ্ছে, এবং বন্ধন যোগা মানুষের জীবনে কি এফেক্ট ফেলছে সেটা নিয়ে আমরা আসবো, আলোচনা করব। কিন্তু সোহিনীদি, আমাদের এখন যেটা জানবো যে কি কি কারণে, মানে কোন গ্রহের কি অবস্থান হলে বন্ধন যোগটা হয়। দেখো, একটা জিনিস বলি, প্রথম কথা আমি আসবো যে বন্ধন যোগ কিছু কিছু গ্রহ কিছু কিছু ঘরে অবস্থানের জন্য হয়। যেমন যদি লগ্নে রাহু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সারা জীবন কিছু না কিছু বাধা হবে। হ্যাঁ, কোন লগ্নে রাহু থাকলে হবে? যেমন ধরো কর্কট লগ্নে, সিংহ লগ্নে, তারপরে হচ্ছে বৃশ্চিক লগ্নে, ধনু লগ্নে এবং মীন লগ্নে। এই সমস্ত লগ্নগুলোতে যদি রাহু অবস্থান করে থাকে, মানে ফার্স্ট হাউসে, হ্যাঁ ফার্স্ট হাউসে, তো ফার্স্ট হাউস যদি কারোর মেষ রাশি হয়, কারোর কর্কট রাশি হচ্ছে, সিংহ রাশি হচ্ছে, কারোর ক্ষেত্রে বৃশ্চিক রাশি হচ্ছে, ধনু রাশি হচ্ছে এবং মীন রাশি, এই রাশিগুলো মানে তার হচ্ছে মীন লগ্ন বা তার মেষ লগ্ন, তার ধনু লগ্ন, তার সিংহ লগ্ন, তার কর্কট লগ্ন, সেখানে ফার্স্ট হাউসে রাহু, তাহলে কিন্তু তার সারা জীবন বাধা, সেটাকে কিন্তু বন্ধন যোগ বলছে। কারোর হয়তো দ্বাদশ ভাবটা পড়ছে রাহু, এবং সেটা যদি মেষ রাশি হয়, সেটা যদি কর্কট রাশি হয়, সেটা সিংহ রাশি হচ্ছে, ধনু রাশি হচ্ছে, বৃশ্চিক রাশি হচ্ছে এবং মীন রাশি হচ্ছে, তাহলে কিন্তু তাদের জীবনে বন্ধন যোগা তৈরি হয়ে গেল। মানে ছোটোবেলার থেকে আনটিল ডাই, মৃত্যু পর্যন্ত তার কিন্তু বাধা, বিভিন্ন ক্ষেত্রে বাধা। এরপর আমি আসব শনি। যদি কারোর লগ্নে শনি থাকে, তার কিন্তু সারাটা জীবন বাধা, হেলথের বাধা, অর্থনৈতিক বাধা, এবং কাদের কারাবাস হবে, কাদের জেল যাত্রা হবে, এবং কারা দীর্ঘ জীবন জেলে কাকে কাটাতে হবে, এবং ইয়াং এজেও অনেকে জেলে যায় না দোষ করে, সেটাও লগ্নে যদি শনি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটা কারাবাস হওয়ার, মানে দশচক্রে ভগবান ভূত হয়ে সে জেলে চলে গেল। হ্যাঁ, দশচক্রে ভগবান ভূত হয়ে সে কিন্তু জেলে চলে গেল। এবং অনেক সময় দেখা যায় যে সে জীবনে একটা খুব খারাপ কাজ করছে, যে কারণের জন্য তাকে জেল যাত্রা হতে হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সে খারাপ কাজ করছে না, সে হয়তো ফেঁসে গেছে, সে হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে বা একটা খারাপ গ্রুপের পাল্লায় পড়ে, সে হয়তো ভেরি ইনোসেন্ট, কিন্তু একটা খারাপ গ্রুপের পাল্লায় পড়ে তাকে কিন্তু জেলে যেতে হচ্ছে। সুতরাং সেটাও কিন্তু হচ্ছে বন্ধন যোগ। কিছু কিছু লগ্নের ক্ষেত্রে শনি হয়তো ভাস্ট এফেক্ট দেবে না, যতটা খারাপ এফেক্ট দেওয়ার কথা, যেমন সেটা হচ্ছে বৃষ লগ্ন, মিথুন লগ্ন, হয়তো তাকে জেলে যেতে হচ্ছে কিন্তু সে কিন্তু আবার বেরিয়ে আসছে, বেল পেয়ে যাচ্ছে। কন্যা লগ্ন, তুলা লগ্ন এবং কুম্ভ লগ্ন, এই কয়েকটা লগ্নের ক্ষেত্রে কিন্তু শনির নেগেটিভ এফেক্টটা একটু কমে যায়। হ্যাঁ, কারণ একটা ব্লেসিংস থাকে, যেহেতু কেন ব্লেসিংস থাকে, কারণ শনির এগুলো হচ্ছে মিত্রঘর। আচ্ছা, যে কারণের জন্য। ধনু কি শনির মিত্রঘর না শত্রু? শনি নিউট্রাল, নিউট্রাল, যার জন্য ধনু রাশিতে যদি শনি অবস্থান করে থাকে, তাহলে সে কিন্তু অতটা ভাস্ট এফেক্ট দেবে না যতটা ধরো বৃশ্চিক রাশিতে দিচ্ছে বা ধরো মেষ রাশিতে দিচ্ছে। এটাই। এবার হচ্ছে আমি আসবো কেতু। কেতু এবং মঙ্গল যদি একত্রে লগ্নভাবে অবস্থান করে থাকে,
এবং দ্বাদশভাবে অবস্থান করে থাকে, সেটাকেও কিন্তু বন্ধন যোগ বলে। তার উপর রাহুর দৃষ্টি পড়ছে এবং শনির বক্রী দৃষ্টি পড়ছে, সেটা কিন্তু বন্ধন যোগ হচ্ছে। বৃহস্পতি বক্রী অবস্থায় লগ্নের ষষ্ঠভাবে অবস্থান করে আছে, সেটাকে বন্ধন যোগ বলছে। মানে এই এতগুলো একটা চার্টে যদি কম্বিনেশন থাকে এবং তার সঙ্গে শুক্র দশমভাবে বক্রী হয়ে অবস্থান করে আছে, তাহলে কিন্তু তার কর্ম, তার ভাগ্য, তার অর্থ এবং তার শারীরিক, কারণ দেখো লগ্নে যখন একটা খারাপ গ্রহ বসে তখন কিন্তু তার হেলথ জন্ম থেকেই ডাউন হয়ে গেল। কারণ লগ্ন কিন্তু আমাদের বডি, আমাদের শরীর, আমাদের ব্রেন, আমাদের হেড, এটাকে কিন্তু কন্ট্রোল করছে লগ্ন। কারণ দেখবে যখন একটা মানুষের জীবনের ফাড়া যায়, যখন একটা মানুষ হসপিটালে ভর্তি থাকে, তখন কিন্তু আমরা ফার্স্ট লগ্ন দেখব যে লগ্ন সাইন কোথায় এবং লগ্নের অধিপতির স্ট্রেংথনেস আছে কিনা, সে কোন ঘরে অবস্থান করে আছে, কত ডিগ্রিতে এবং কার নক্ষত্র আছে। যদি সব কিছু পারফেক্ট থাকে এবং সেখানে নবাংশ চক্রে দেখতে হবে, স্বর্ণারী চক্রতে যেতে হবে, নবতারা চক্রতে যেতে হবে, সেখানে দেখতে হবে যে তার লগ্নাধিপতি কোনোভাবে তার মারক গ্রহ না, লগ্নাধিপতি স্বয়ং মারক গ্রহ স্বর্ণারী চক্রে অথবা নবতারা চক্রে কোনোভাবে তার মারগ্রহ হয়ে যাচ্ছে, জন্ম নক্ষত্র নবতারা চক্রে, কিন্তু দেখা গেল তার দ্বাদশভাবে অবস্থান করে আছে রাহুর নক্ষত্র যুক্ত হয়ে এবং বক্রী মঙ্গলের দৃষ্টি হয়ে, তখন কিন্তু তার হেলথ সংক্রান্ত প্রবলেম থাকবে এবং তুমি যতই ট্রিটমেন্ট করাও তার কিন্তু ঠিক হবে না। সেটাকেও বন্ধন যোগ বলা হয়। কারণ অনেক মানুষ, আমি জানি আজকে আমাদের যারা প্রোগ্রামটা দেখছেন আমাদের দর্শক বন্ধুরা, তারা হয়তো এই বাধা যোগ, আমরা কিন্তু সবসময় বলি জীবনে প্রচুর বাধা আছে, বাধার থেকে কি করে আমরা বেরোবো, আমি তো এই কাজটা করতে যাচ্ছি প্রচণ্ড বাধা আসছে, কিছুতেই হচ্ছে না। আবার অনেকে বলে যে না আমার জীবনেও বাধা আছে কিন্তু আলটিমেটলি অ্যাচিভমেন্ট রয়েছে। ঠিক আছে, এই যে আলটিমেটলি অ্যাচিভমেন্ট, সেটা হয়তো যে বন্ধন যোগটা তৈরি হয়েছে সেটা হয়তো দুর্বল বন্ধন যোগ, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাচিভমেন্টটা আসছে। কিন্তু যদি আপনার জন্মছকে স্ট্রং যোগ থাকে, স্ট্রং দোষটা থাকছে বন্ধন যোগ, তাহলে কিন্তু অ্যাচিভমেন্ট যতই আপনি চেষ্টা করুন, আপনার যে ডিজায়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুলফিলমেন্ট কখনোই হবে না। ওকে, আমার একটা জিনিস বলো, কিন্তু যদি কেউ এটা জানতে পেরে তার রেমেডি নেয়, তাহলে নিশ্চয়ই আলটিমেট সাকসেসটা নিশ্চয়ই একটা আলটিমেট সাকসেসটা আসবেই। এবং এই যে তোমাকে কন্টিনিউয়াসলি একটা বাধা এসেই যাচ্ছে, সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে যদি সঠিকভাবে বাধা কাটানো যায় এবং সঠিকভাবে হরোস্কোপ অ্যানালাইসিস করা যায়। এটাই কিন্তু তোমার রেমেডির মেন চাবিকাঠি। ঠিক, একদম ঠিক। অ্যানালাইসিসটা যদি একদম 100-এ 100 মিলে যায়, তখন কিন্তু তারপরে আসছে রেমেডি। সেই রেমেডিটাও কিন্তু ভেরি স্পেশাল ওয়েতে বানানো উচিত এবং এমন বিশেষ কিছু রেমেডি আছে যেটা কিন্তু মানুষের জীবনে ধারণ করলে এবং কিছু রিচুয়ালস আছে সেটা যদি প্রপার ফলো করা যায়, তারা কিন্তু 90% প্রবলেম থেকে বেরোবে। আর 10% সমস্যা মানুষের জীবনে থাকবেই, কারণ আফটারঅল আমরা মানুষ, আমাদের প্রারব্ধ, আমাদের গত জন্মের কৃতকর্মের ফল। ঠিক, তার জন্যই তো মনুষ্য জন্ম ধারণ করে আবার এই পৃথিবীতে আসা, তাহলে তো আমরা ভগবানই হয়ে যেতাম। ঠিক। একটা জিনিস আমাকে বলো দিদি, জন্ম ছকে একটা বন্ধন যোগ হলো, এটা তো হচ্ছে একদম পার্মানেন্ট লাইফ টাইম ওটা নিয়ে চলতে হবে এবং সেটার একটা যদি সত্যি সেরকম দৃঢ় বন্ধন যোগ থাকে সেটা রেমেডিও করতে হবে। একদম অবশ্যই। কোনো গ্রহের এরম অবস্থানের জন্য কোনো টেম্পোরারি এই সময় থেকে এই সময়টা বন্ধন যোগ হবে সেরকমও হয়? দেখো, একটা হচ্ছে যে তুমি যেটা বললে একটা লিমিটেড টাইম পর্যন্ত, একটা সার্টেন টাইম পর্যন্ত যা করছি তাতে বাধা, এটা হচ্ছে জন্মগত বন্ধন যোগ নিয়ে জন্মেছে। একটা হচ্ছে একটা লিমিটেড পিরিয়ড অবধি বাধা, একটা সার্টেন টাইমের বাধা। এই যে সার্টেন টাইম বাধাটা আসছে সেটা কিন্তু ট্রানজিটের কারণে হচ্ছে। ট্রানজিট বাধাতে আমরা জানি, যেমন ধরো রাহু কেতু এক একটা রাশিতে 1.5 বছর করে অবস্থান করছে, শনি 2.5 বছর করে অবস্থান করছে। যে রাশিটা যে ভাব হচ্ছে লগ্ন থেকে, কারোর 2য় ভাব অর্থনৈতিক বাধা, কারোর 4র্থ ভাব পড়াশোনার ক্ষেত্রে বাধা, কারোর 6ষ্ঠ ভাব সেই ক্ষেত্রে যে কোনো কম্পিটিটিভ এক্সামে বাধা। হঠাৎ করে দেখা গেল হয়তো 1.5 বছর বা 2.5 বছর তার শত্রু ক্রিয়েট হয়ে যাচ্ছে। কারোর 8ম ভাবে রয়েছে, তখন তোমার অযাচিত অপারেশন
অযাচিত রক্তপাত, অযাচিত অর্থ খরচ, মানুষের সঙ্গে তোমার রিলেশনশিপ খারাপ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় তোমার এনিমিটি ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে ট্রানজিট বাধা। এবং হয়তো দ্বাদশভাবে রয়েছে শনি অথবা রাহু কম্বিনেশন করে আছে, মঙ্গল শনি একসঙ্গে অবস্থান করে আছে লগ্ন থেকে, হয়তো সেই রাশিটা তোমার দ্বাদশ ভাব পড়েছে, তখন তোমার কার অ্যাক্সিডেন্ট, তখন তোমার অ্যাক্সিডেন্টের জন্য প্রচুর প্রচুর অর্থ খরচ। সুতরাং সেইটা হচ্ছে ট্রানজিট ওয়াইজ বাধা। এটা এক ধরনের বাধা হচ্ছে ট্রানজিট, যেটা হচ্ছে একটা লিমিটেড পিরিয়ড। আরেকটা বাধা হচ্ছে জন্মগত বাধা, জন্মকালীন বাধা, যেটা তোমাকে সারাটা জীবন ফেস করে যেতে হবে। আচ্ছা, আর একটা সমস্যাও না আমরা ঘটনাচক্রে ফেস করি, দেখা যায় দুটো, আমি দুটো আলাদা প্রশ্ন করছি। একটা হচ্ছে ধরো বাধা নয়, কিন্তু মানে আমি বলতে চাইছি যার ধরো যে কোনো ক্ষেত্রেই 10 পাওয়ার কথা, তার এমন একটা সিচুয়েশন হচ্ছে 10 পাওয়াটাই তার বাধা, সে সবসময় 3 থেকে 4-এর মধ্যে তাকে অ্যাকোমোডেট করতে হচ্ছে। একদম, ইভেন এরকমও হয়েছে যে হয়তো তার 100-এ 98 পাবে, তার টার্গেট আমি 100-এ 98 পাবো, সে মেহনত করছে, হয়তো তার যোগ্য পরিশ্রম করছে এবং সে কিন্তু যোগ্য, কিন্তু পাচ্ছে না। এক্স্যাক্টলি 98 পেলো না, মানে তার টার্গেট ছিল আমি 95 থেকে 98 পাবো, 90 পেলো, ঠিক কাটায় কাটায় 90 পেলে, কিন্তু 95-98-এ পৌঁছাতে পারলো না। সেটাও কিন্তু বন্ধন যোগের জন্য হচ্ছে, প্রপার মানে কর্ম অনুযায়ী ফল হচ্ছে না, এবং তুমি যেটা ডিজায়ার করছো সেটা পাচ্ছ না। কারণ এই রেজাল্টটা কিন্তু আমরা দেখবো লগ্নের 6ষ্ঠ ভাব থেকে, আচ্ছা, লগ্নের 9th হাউস থেকে, ভাগ্য ভাব থেকে, এবং তার সঙ্গে হচ্ছে 11। সুতরাং 1, 4, 6, 7, 9, 11 এই 5টা যদি তোমার গ্রহ কানেক্ট হচ্ছে, হয়তো তোমার দেখা গেল যে তোমার লগ্নের 4র্থ অধিপতি বা লগ্নের 6ষ্ঠের অধিপতি যে তোমাকে রেজাল্ট দিচ্ছে, তিনি হয়তো 1, 4, 6, 9 এবং 11 কানেক্ট করেছে, তাহলে কিন্তু তুমি সেই ডিজারেবল মার্কসটা পাবে। কিন্তু দেখা যাচ্ছে সেই বৃহস্পতি 1/4 কানেক্ট করলো, 6th অব্দি কানেক্ট করলো, কিন্তু 9th 11th যেতে পারলো না, তুমি কিন্তু সেটা গেনার হলে না। এবং তার সঙ্গে হয়তো অবশ্যই তোমার লগ্নের 4র্থ, তোমার লগ্ন, তোমার 6ষ্ঠ, তোমার 9ম এবং 11শ ভাবে কোনো না কোনো খারাপ অথবা বক্রী গ্রহের দৃষ্টি পড়েছে, বা বক্রী গ্রহ স্বয়ং অবস্থান করে আছেন, সেই ক্ষেত্রে তোমার ডিজারেবল রেজাল্ট আসবে না, তুমি যতই চেষ্টা করো। তখন ওই বক্রী গ্রহটাকে গিয়ে তোমাকে ওই রেমেডিটা নিতে হবে, তখন ওই রেমেডিটা করাতে হবে। আরেকটা বললাম না, দুটো প্রশ্ন আছে। আরেকটা সমস্যা, তার এতটাই যে কোনো জায়গাতে তার প্রতি এতটা জেলাসি বা এনিমিটি তার ব্যাপারে, প্রত্যেকের এত বেশি ঈর্ষা, সবসময় তারা তার মানে পড়াশোনার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, মানে গৃহসুখের ক্ষেত্রে হোক, একটা বাধার সৃষ্টি করছে। তো এটা অনেকের ক্ষেত্রে তাদের এত বেশি তার প্রতি ঈর্ষা, এত জেলাসি, সেটা পড়াশোনার ক্ষেত্রে হয়, সে যখন কর্মক্ষেত্রে যাচ্ছে মানুষগুলো বদলে যাচ্ছে, কিন্তু সেই রকমই একটা ঈর্ষার মুখোমুখি হচ্ছে। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের সেইটা হচ্ছে, পাড়া প্রতিবেশী, মানে সবসময় তার বিরুদ্ধে এতটা বেশি কনস্পিরেসি তৈরি হচ্ছে, এবং তাকে কোথাও প্রত্যেকটা পদে এগোতে আরেকটা টিম শত্রুভাবাপন্ন হয়ে বাধা সৃষ্টি করছে। এটাও তার বারবার হচ্ছে। সেটাও কি জন্মছকে কোনো মানে বাধার কারণে হয়? একদম একদম, সেটা শত্রু ঘর থেকে আসছে। শত্রু ঘর তৈরি করছে কিন্তু লগ্নের 6th হাউস, এবং লগ্নের 6th হাউসে যদি রাহু থাকে বা কেতু থাকে, তোমার শত্রু হবেই, এবং প্রচুর প্রচুর পরিমাণে শত্রু হবে। রাহুর দৃষ্টি 6th হাউসে, কেতু 6th হাউসে অবস্থান করে আছে, প্রচুর শত্রু হবে। আবার লগ্নের 6th হাউসে ডাইরেক্টলি শনি দৃষ্টি দিচ্ছে, শত্রু হবে, কিন্তু সেই শত্রু তোমার কোনো খারাপ করতে পারবে না, কারণ শনি হচ্ছে বিচারক গ্রহ। শনি কিন্তু দেখছে জাতককে যে আমি লগ্নের, হয়তো দেখা যাচ্ছে যে শনি কারোর দ্বাদশভাবে অবস্থান করে আছে, ডাইরেক্ট দৃষ্টি দেখছে, 7ম দৃষ্টিটা হচ্ছে শনি লগ্নের 6ষ্ঠ ভাবে। শনি কিন্তু বিচার করছে কন্টিনিউয়াসলি যে এই জাতক বা জাতিকা সে কতটা ভালো কাজ করছে আর কতটা খারাপ কাজ করছে। যদি সে সৎ হয় তাহলে শনি একাই 100 তার শত্রুকে নিধন করতে, কারণ সে ভাগ্যে ওটা নিয়ে জন্মেছে। এই এতক্ষণ যে যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আমি জানি আপনার আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এগুলো কোনো না কোনো সমস্যা বা একাধিক সমস্যা আমরা ফেস করেছি এবং করে চলেছি প্রতিনিয়ত। তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের বারবার সাহায্যের প্রয়োজন, অ্যাওয়ারনেসের প্রয়োজন, এবং তারপরে সোহিনী শাস্ত্রীর সাহায্যের প্রয়োজন। এবং ওনার কাছে সাহায্য নিয়ে যে প্রচুর মানুষ উপকৃত হয়েছেন সে তো বলাই বাহুল্য। আসুন তাদের কারুর কথা শুনে নিই তাদের মুখ থেকে। নমস্কার, আমি অদিতি রায়।
আমি ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে এসেছি গত 2023 সালে আমার হাজব্যান্ডের চাকরির জন্য। সেই সময় তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সংস্থাতে চাকরিরত ছিলেন এবং সেখানে কিছু ক্যারিয়ারিস্টিক প্রবলেম হচ্ছিল। সেই সূত্রে দিদির কাছে আসা। দিদি দেখে তার যা যা ওর সম্পর্কে বলেছিল প্রায় সবকটাই মিলে গেছিল। তাই আমি বলছি, যদি কারোর জীবনে কোনো আর্থিক হোক, মানসিক হোক, দাম্পত্য জীবন, যে কোনো সমস্যাই হোক না কেন, যদি মনে হয় দিদির কাছে একবার আসতে পারেন। কলকাতায় ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25, এই ঠিকানায়। দিল্লিতে ওনার চেম্বার চিত্তরঞ্জন পার্কে। এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই এবং লন্ডন সব জায়গাতেই উনি চেম্বার করেন। এবং আপনারা এমন কোনো দূরত্বে যদি থাকেন যে কোনো চেম্বারই পৌঁছাতে পারছেন না, তাদের জন্য কিন্তু রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা। আপনাদের শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কী সমস্যা সেটার একটা বেসিক আভাস দিয়ে রাখতে হবে। আজকের মতন তো বিদায় নিচ্ছি। আগামী দিন এই সময় এই অনুষ্ঠানে আবার এরকমই ইন্টারেস্টিং অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সঙ্গে থাকবেন।